প্রিয় কৃষক খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। রূপালী কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজিজুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব দেশি জাতের গাভীতে ব্রাহ্মা বীজ দিলে আপনার ওই গাভীকে প্রেগনেন্ট অবস্থায় যদি লিভার টনিক, কৃমি, ক্যালসিয়াম না খাওয়ানো গাভীটির পরিণতি কি হয়। আজকে এই গাভীটি বাচ্চা দিয়েছে প্রায় 1 মাস, ব্রাহ্মা জাতের 75% বাচ্চা, কিন্তু সেই গাভীকে প্রেগনেন্ট অবস্থায় প্রপার ট্রিটমেন্ট করা হয়নি। সেই অবস্থায় গাভীটি পড়ে গেছে, এখন উঠতে পারতেছে না ক্যালসিয়ামের অভাবে। এখন ডাক্তার আসছেন, দেখি উনি কি চিকিৎসা দেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা, এই গরুটার সম্পর্কে আপনি বর্ণনা দিবেন। প্রথমে এই গরুটা কেন আপনি করলেন, ইনজেকশন দিলেন, আর কেন গরুটা খারাপ পড়ে গেল, উঠতে পারলো না কেন? এটা ঘটনা হচ্ছে কৃমির থেকে তার লিভারের সমস্যা তার ক্যালসিয়ামের শর্ট হয়ে এই গোড়া হঠাৎ করে পড়ে যায়। আচ্ছা, পড়ে যাওয়াতে এখন আমি যে ব্যবস্থা করলাম তার ক্যালসিয়ামের শর্ট থেকে তারা স্যালাইন ক্যালসিয়াম যা কিছু করে আমি তারা করে দিলাম। ঠিক আছে, আশা করি সে উঠে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা কি কি কারণ হলো? একমাত্র হলো কৃমির থেকে তার লিভারের সমস্যা, লিভার থেকে তার লিভার অ্যাটাক করছে, এরপরে তার ক্যালসিয়াম প্রচুর শর্ট। ক্যালসিয়াম প্রচুর শর্ট? হ্যাঁ, কি কোন ক্যালসিয়ামটা শর্ট হচ্ছে ভিতরে? এটা যে ওরাল খাওয়ান যেত, যে সময় গাভীন ছিল ওই সময় খাবার ক্যালসিয়াম খাওয়ালে ভালো হতো, এরপরে সুস্থ খাওয়ালে ভালো হতো, তাহলে এরকম হলো, তাহলে এরকম সমস্যা এরকম হইতো না আর কি। কি ধরনের পরিচর্যা করতে হবে তাকে? ওরাল ক্যালসিয়াম যেগুলো আছে, সাসপেনশন জাতীয় সিরাপ, এই জাতীয় ক্যালসিয়াম খাওয়াইলে, ক্রিমির ইনজেকশন, নাইট্রোনেক্স করলে, লিভার টনিক দিলে, তাহলে মূলত এই সমস্যাটা দেখা দিত না। হ্যাঁ, কিন্তু এখন ওইগুলো না করাতে এখন গরুটা আসলে দিন দিন ক্রিমি তার লিভারটা ড্যামেজ করেছে, দুর্বল করে দিচ্ছে। ক্রিমি ভিতরে মনে করেন যে ওই লিভার সমস্যার কারণে ক্যালসিয়ামের সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, এখন দুর্বল হয়ে পড়ে গেছে। এখন তার ক্যালসিয়াম স্যালাইন ট্যালাইন করা হয়েছে, মানে আশা করা যায় আর কি গরু সুস্থ হইবে আর কি। একটা গর্ভ অবস্থা একটা গাভীকে কি ধরনের পরিচর্যা করলে এরকম ভাবে পড়ে যাবে না গরুটি, একটু বলেন। গর্ভাবস্থায় একটা গাভীকে আপনার পরিচর্যা করবেন, গরুকে নিয়মিত 2 মাস 3 মাস পর পর ক্যালসিয়াম দেওয়া দরকার। আমরা কোন ক্যালসিয়ামটা দিলে গরু সবচেয়ে ভালো? এই ভিটামিন মিনারেল সমৃদ্ধ ক্যালসিয়াম যেগুলো আছে, যেমন ভালো কোম্পানি আছে, রাটা আছে, স্কয়ার আছে, ভিটামিন মিনারেল আছে, এগুলো দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, গর্ভাবস্থায় এগুলো সবচেয়ে ভালো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে গাভী প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়ার পরও কেন আজকে অবস্থা হলো? ওই যে কৃমি থেকে লিভার করা হয় নাই, ক্রিমির ইনজেকশন করা হয় না, কৃমির ট্যাবলেট খাওয়ানো হয় না ঠিক মতো। মানে আমাদের এখন কিন্তু একটা সমস্যা হইতেছে, অনেকেই মনে করে যে কৃমির ওষুধ গর্ভাবস্থায় খাওয়াইলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। আমরা যদি কৃমির সঠিক পরিমাণ ডোজ দেই আর সঠিক সময়ে তা দেই, তাহলে আসলে এরকমটা সমস্যা হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আর একটু বলবেন, ক্লিয়ার করে বলবেন যে কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরে আর কি করা লাগে? কৃমি খাওয়ানোর পরে লিভার টনিক দিতে হবে। কৃমির ট্যাবলেট খাওয়ানোর পরেও কেন কৃমির ভিতর থেকে আসে না? গরুর পেট অনেক সময় বড় হয়ে যায়, বাছুরের পেট বড় হয়ে যায়, কারণ কৃমি অনেক সময় আমরা সঠিক ওজন অনুযায়ী সঠিক ডোজ করি না, মানে আন্দাজের উপরে করা হয়, যার কারণে আসলে এরকমটা হয়। আচ্ছা, সঠিক ডোজ আমরা কিভাবে করব? ফিতা দিয়ে মাপা নিতে হবে, গরুর ওজন মাইপা তারপরে আসলে কৃমির ইনজেকশন, আর অবশ্যই বুস্টার করা দরকার, অবশ্যই বুস্টার ডোজ করা দরকার। ওইটা কিভাবে করব? বুস্টার হচ্ছে আপনার এখন আমি ট্যাবলেট খাওয়াইলাম, এটার ওজন দেখে আবার 15 দিন 20 দিন পর আবার এটা কৃমির ইনজেকশনও করে দিলাম, ঠিক আছে? 15 থেকে 20 দিন পর আবার ইনজেকশন। আচ্ছা, সেটাকে বলে কি বুস্টার ডোজ? হ্যাঁ, বুস্টার ডোজ। আচ্ছা, আবার চামড়ার নিচের একটা কৃমি আছে, যেটা আমরা বলি পরজীবীজনিত যে সমস্যাটা, ওই কৃমির ওষুধটাও দেওয়া দরকার গর্ভাবস্থায়। আমরা গর্ভবতী অবস্থায় গরুর ওষুধই খাওয়াই না মানুষ, এটা হচ্ছে সমস্যা। এই যে আমাদের অবহেলা, মানে যে কোনো ওষুধ খাওয়ালেই মনে করে যে বাচ্চা অবশ্যই হয়ে যাবো, এরকমটা। ঠিক আছে, আপনি এটাকে কি কি ক্যালসিয়াম দিচ্ছেন এখন? কি ক্যালসিয়াম দিচ্ছেন? এটা দেওয়া হয়েছে আপনার ডেক্সটোজ 5%, ক্যালডিমেক, রেনাটার যে ক্যালডিমেকটা ওটা দেওয়া হয়েছে, অ্যামাইনো দেওয়া হয়েছে প্লাস, আবার রগের ভিটামিন দেওয়া হয়েছে, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এই গরুটা আর কোন সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা? আপাতত খাওয়ানোর পর আপনার পাশাপাশি কাঁচা ঘাস বসে দানা ওষুধটা করতেই হবে। হ্যাঁ, ক্রিমির ইনজেকশন অথবা বোলাস খাওয়াতে হবে, লিভার টনিক দিতে হবে, এগুলো দিলে আশা করা যায় প্রচুর পরিমাণ কাঁচা ঘাস। তারপরে বোলাস দেওয়া দরকার কৃমির
এটারে তো ওজন কতটুকু হইতে পারে না? মানে তো তোকে দুইটা দেওয়া যাবে, সমস্যা নাই। হ্যাঁ দুইটা দেওয়া যাবে। দুইটা। দুইটা আড়াইটা দেওয়া যাবে কোনো আচ্ছা, সমস্যা আড়াইটা দেওয়ার পরে 15 দিন পরে আবার তাকে ক্রিমির ইনজেকশন হ্যাঁ ইনজেকশন করা তাহলে তাকে ক্রিম অ্যাটাক করবে না। ক্রিমির ইনজেকশন নাইট্রোনেক্স যেটা আছে এটা আপনার একদম গর্ভবতী সেফ, আচ্ছা আচ্ছা একদম গর্ভবতী সেফ। কিন্তু এটা অনেকেই মনে করে যে ক্রিমির ইনজেকশন অথবা ট্যাবলেট খাওয়াইলে হয়তো বাচ্চা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়টা একটু দেন আমার দর্শকদের প্রতি, যে আপনি কি কোনটা কি বিষয় আপনি লেখাপড়া হ্যাঁ, আমি করছেন, মোহাম্মদ তালিম কিভাবে- সরকার, আমি এসি অ্যানিমেল জেনেটিক্সে আছি। আর হ্যাঁ, জেনেটিক্সের কৃত্রিম প্রজনন কর্মী প্লাস চিকিৎসা। পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে নিয়োজিত। আপনি আমি মোহাম্মদ রতন মিয়া, আমেরিকান ডেয়ারি ফার্ম লিমিটেড কৃত্রিম প্রজনন কর্মী এবং কি পাশাপাশি গরুর চিকিৎসা দিয়ে থাকি আর কি। আচ্ছা ঠিক আছে, যারা প্রান্তিক খামারি তাদেরকে আপনারা দুজন সহযোগিতা হ্যাঁ, সহায়তা করি। আচ্ছা, আমরা এই যে একটা গাভী দেখতে পাচ্ছি, চলেন এই গাভীর কাছে দেখি। এই যে এই গাভীটাকে আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা কি শর্ট আছে কি বলেন? এটা প্রেগনেন্ট আছে। হ্যাঁ মানে প্রেগনেন্ট গাভীটার ক্যালসিয়াম এটা ক্যালসিয়াম দেওয়া দরকার। ক্যালসিয়াম খাওয়াবেন, কাঁচা ঘাস দিবেন হ্যাঁ, কাঁচা ঘাস দিবেন প্রচুর পরিমাণে। হ্যাঁ, জিঙ্ক দিলেন, জিঙ্কেরও দরকার আছে। আর কতদিনের অবস্থায় কৃমি ডোজ করা হয়নি? এটা এটা 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে, 4 মাস সময় কৃমি ডোজ করে নিতে হবে। হ্যাঁ, এটা যখন বীজ দিচ্ছেন তার 3-4 দিন আগে আমি করছি। হ্যাঁ, লিভার টনিক দিতে হবে। টিউমারের মতো আছে। হ্যাঁ, লিভার টনিক দিতে হবে। তার লিভার টনিক দিয়ে তারপর পাশাপাশি জিঙ্ক দিতে হবে। আর যে আইভারমেকটিন দিছেন, আইভারমেকটিন হ্যাঁ, দেওয়া হয়েছে। তাহলে হ্যাঁ, আর তার আরেকটা সমস্যা ঘটে, তার দাঁতের সমস্যা আছে। তা এটা দাঁতের একটা ওষুধ আছে, ওটা খাওয়ালে ঠিক হয়ে যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। কি সমস্যা আছে একটু আপনি আর পানিটা পরিমাণে কম দিতে চেষ্টা করবেন। পানি তো তার চাহিদা মতন খাক, তাতে সমস্যা নেই। কম খাইলে সমস্যা। সার আচ্ছা, প্রান্তিক খামারি তারা কিভাবে গরুকে আপনার যখন প্রেগনেন্ট থাকবে তারা কি কি পরিচর্যা করবে একটু কাইন্ডলি বলে। ওই ভিটামিন খাওয়াবে, কাঁচা ঘাস খাওয়াবে, ভুট্টা পালি আছে, ভুসি আছে, এগুলি খাওয়াবে। গরুটি যখন সুস্থ থাকে তখন যদি আমরা তার সেবাটি নিশ্চিত করি তাহলে আজকে গরুটির এই অবস্থা হইতো না, পড়তো না। তো সবাইকে আকুলভাবে অনুরোধ করছি যে আপনারা সকলেই গাভী যখন প্রেগনেন্ট থাকবে তখন তাকে তার চিকিৎসা সেবাটা নিশ্চিত করবেন, তার মিনারেল ক্যালসিয়ামটা আপনারা দিতে চেষ্টা করবেন কি বাধ্যতামূলক আপনারা দিবেন। এই বলে আজকে আমার এই প্রতিবেদনটি শেষ করছি। আর এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।